ঠিক আছে, আমি রেস্টুরেন্টে চলে যাই সরাসরি। যাক, আমি রেস্টুরেন্টে চলে আসলাম। আমি এখানে একটা আর্টবোর্ড নিয়ে ফেলবো নতুন করে ফাইল থেকে। নিউ অথবা ক্রিয়েট নিউ ক্লিক করলেও আপনি আর্টবোর্ড নিতে পারবেন। তারপরে আমি একটা আর্টবোর্ড, আমি 1500 পিক্সেলের একটা আর্টবোর্ড নিয়ে ফেললাম 8 জিবি কালার দিয়ে। কেউ যদি সিএমওয়াই কালার দিয়ে নিতে চান নিতে পারেন, কোনো সমস্যা নেই। সিএমওয়াই কালার দিয়ে নিলাম। ঠিক আছে, তো একটা আর্টবোর্ড নেওয়ার পর আমরা আজকে দেখবো যে আমি বিভিন্ন টেক্সটকে বিভিন্ন শেপের মধ্যে কিভাবে লিখতে পারবো। আপনারা এই কাজটা দেখছেন যে আপনারা একটা পাতের মধ্যে যে কিভাবে একটা টেক্সট লিখতে পারি। ঠিক আছে, এটা আপনারা অলরেডি দেখছেন। কিন্তু এখন আমরা শুধুমাত্র দেখবো যে একটু আমরা শেপটা কিভাবে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, একটা টেক্সটকে কালার গুলো আমরা মানে সরি টেক্সটের শেপ গুলো কিভাবে চেঞ্জ করবো সেটা আমরা করতে পারি এটা। ঠিক আছে, তো এখানে আমরা যাই হোক দেখি। তো আমি প্রথমে একটা প্যাটার্ন ড্র করি, প্যাটার্ন বা একটা শেপ ড্র করি যে কোনো ভাবে। সে আমি এটা ড্রয়িং করলাম। এখানে ফিল কালার হোয়াইট দেওয়া আছে, আমি ফিল কালারটা চেঞ্জ করে যে কোনো কালার করে দিতে পারি, ডাজন্ট ম্যাটার। হোয়াইট থাকলে কোনো প্রবলেম নেই। আর স্ট্রোক কালারটা আমি অফ রাখলাম। ঠিক আছে, স্ট্রোক কালারটা অফ রাখলাম। এখন আমি এই শেপটাকে একটু কনভার্ট করি। কিভাবে কনভার্ট করবো? আমি যে কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। ঠিক আছে, এখান থেকে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমি এই পয়েন্টটাকে একটু নিচের দিকে নিয়ে আসলাম। সে এখানে নিয়ে আসলাম, বা কেউ চাইলে উপরের দিকে নিয়ে যেতে পারেন। কেউ সে এভাবে নিয়ে গেলেন, হয়তো বা এভাবে নিয়ে গেলেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি ড্রয়িং করলেন, আপনার যেভাবে পছন্দ হয়। ঠিক আছে, সে এটা নিলেন। আপনি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। সে এখানে আরো আমি আরো একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করলাম। তারপর অ্যাঙ্কর পয়েন্টটাকে একটু এটাকেও কনভার্ট করি একটু আমরা। ঠিক আছে, এটা আমি চেঞ্জ করলাম। আমি এরকম একটা শেপ ড্রয়িং করে ফেললাম। ওকে, এখন আমি একটা টেক্সট লিখবো। টেক্সট আমরা টাইপ টু সিলেক্ট করে এখানে ক্লিক করে লরে মিশ্রণ, এখানে একটা ওয়ার্ড লেখা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো আমি নতুন কোনো টেক্সট লিখতে যাব না, আমি জাস্ট যেটা আছে সেই টেক্সটটা দিয়ে দেখাই দিই। একটু একটু ফন্টটা চেঞ্জ করে নিই। আমি এখানে আপার কেস করে দিলাম। আর এখানে যাই হোক যে একটা গ্যাপ আছে, আমি গ্যাপটা কেটে দিলাম। আপনারা না করতে পারেন, আপনারা নিজের নামও লিখতে পারেন, এখানে যে যার নাম আছে সেভাবে লিখতে পারেন, নো প্রবলেম। এখন এই যে এটা আছে টপে, আপনাকে দেখতে হবে যে কোনটা টপ অবজেক্ট আছে। টপ অবজেক্ট বলতে আপনার শেপটা সবসময় টপে থাকা লাগবে। এই ক্ষেত্রে যদি শেপ টপে না থাকে, ফন্ট টপে থাকে, তাহলে আপনার হবে না। তো আমি একটু লেয়ার প্যানেলে যাই, দেখি একটু। এখানে দেখতে পাচ্ছি যে টেক্সটটা আছে আমার উপরে, উপরের লেয়ার আছে টেক্সট, আর নিচের লেয়ারে আছে আমার শেপটা। তো এক্ষেত্রে কি করতে হবে? আমার জাস্ট এটাকে টান দিয়ে নিচে নিয়ে আসতে হবে। ঠিক আছে, অথবা আমি এইটা টান দিয়ে নিচে নিয়ে এসে রাখতেও পারি, অথবা এটা পাত থেকে উপরে তুলে দিতে পারি। মানে শেপটাকে উপরে তুলে দিলাম, টেক্সটটা নিচে চলে আসলো। এখন টেক্সটটা আসছে নিচের লাইনে, আর শেপটা চলে গেছে উপরে ফ্রন্টে। ঠিক আছে, অথবা ব্রিং টু ফ্রন্ট করেও নিতে পারেন। জাস্ট রাইট বাটন ক্লিক করে আমার আগে যেভাবে ছিল এভাবে ছিল, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে জাস্ট অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আমি সামনে নিয়ে চলে আসলাম। ঠিক আছে, লেয়ার থেকেও আমরা এভাবে নিয়ে আসতে পারি। জাস্ট এই দুইটা এখন সিলেক্ট করে, দুইটাকে সিলেক্ট থাকতে হবে, টেক্সট আর অবজেক্ট, দুইটা সিলেক্ট থাকতে হবে। এই সিলেক্ট থাকা অবস্থায় আমি জাস্ট অবজেক্টে গেলাম, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট মেক উইথ টপ অবজেক্ট। ঠিক আছে, অবজেক্ট এনভেলপ ডিস্টর্ট থেকে মেক উইথ টপ অবজেক্ট, তাহলে আমার টপ অবজেক্টের শেপে চলে যাবে। আমি জাস্ট এটা ক্লিক করে দিলাম। দেখেন আমার লেখাটা কেমন হয়েছে, ওই আমার শেপটা যেমন ছিল ঠিক তেমনই হয়ে গেছে। ওকে, আপনি এখন চাইলে ফন্ট সাইজ, ফন্ট কালার সবই চেঞ্জ করতে পারেন। জাস্ট এখানে আইসোলেট করে নিয়ে ডাবল ক্লিক করলে আইসোলেট হয়ে যাবে। এখান থেকে চাইলে আমি ফন্টটা চেঞ্জ করতে পারি। আমি এখানে ফন্ট চেঞ্জ করে অন্য যে কোনো ফন্ট নাই, তো কোন ফন্টটা আছে আমি সেটাই দিয়ে ফেললাম। আমি এটা ওপেন সান্স দিব, ওপেন সান্স বোল্ড দি। ঠিক আছে, ফন্টটা অনেক সুন্দর লাগে, ফন্টটা আমি ইউজ করলাম। এখানে টেক্সটের কালারটা আমি চেঞ্জ করে দিব, আমি কালারটা রেড করে দিলাম কিংবা ব্লু করে দিলাম, এজ ইউ উইশ। আপনি কিভাবে কি করবেন প্রত্যেকটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। ঠিক আছে,
একটু উপরে একটা ফাঁকা জায়গায় ক্লিক করলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আইসোলেট করে চেঞ্জ করে নেওয়া। ওকে, সেক্ষেত্রে অ্যাপিয়ারেন্স থেকেও করা যায়। তো এইটা হচ্ছে আমার টেক্সট, আমার টেক্সট এটা হয়ে গেল একটা শেপ। আমি যদি এখানে অন্যরকম শেপ ড্রয়িং করতাম, সে একটা পলিগন শেপ ড্রয়িং করি, ঠিক আছে? এখানে একটা পলিগনাল ড্রয়িং করছি আমি, এটা একটু ছোট করে দিই, আমি ছোট করে নিলাম। এখান থেকে আমি ফিল কালার যেমন আছে তেমনই থাক, ডাজন্ট ম্যাটার। তো আমি টেক্সট নিয়ে ফেললাম, টেক্সট নিলাম, লরেন্স আমি নিলাম। আমি যদি এটাকে ছোট অক্ষর করে রাখি একই রকম, নো প্রবলেম। মাঝের গ্যাপটাও রাখতে পারেন, ঠিক আছে? এখানে টপ আছে কোনটা আপনাকে খেয়াল করতে হবে, এটা টপে নাই, এটাকে টপে নিয়ে আসতে হবে। অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, সিলেক্টেড অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, ঠিক আছে? মেক উইথ টপ অবজেক্ট। আপনি ওই ফরম্যাটে চলে যাচ্ছে আপনার টেক্সটটা, ঠিক আছে? এখানে ছোট হাতের অক্ষর ছিল যার কারণে এমন শো করতেছে। তো আমি একটু কন্ট্রোল জেড করে এই কেসটা চেঞ্জ করে আপার কেস করে দিই আমি সবগুলোকে, ঠিক আছে? এখন দেখবেন যে আর ওই রকম প্রবলেম দেখা যাচ্ছে না। এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট, এই যে আমার সেম ফরম্যাটে চলে গেছে। আমি যেভাবে শেপটা ড্রয়িং করছি, আমি যদি সার্কেল ড্রয়িং করতাম আমার টেক্সট দিয়ে একটা সার্কেল তৈরি হয়ে যেত। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে, আরো একটা টুলসের ব্যবহারও দেখাবো, সেটা হচ্ছে নাইফ টুল। নাইফ টুলের ব্যবহারও দেখাবো আপনাদেরকে। আর এই মেক উইথ টপ অবজেক্টটা আমি সুন্দর করে দেখাই দিই আপনাদেরকে একটু। এখানে আমি একটা ডিমার্ক করলাম, ঠিক আছে? তো এটাকে আমি অনেকভাবে কাটবো, আর এর পাশে আমি টেক্সট নিব, ঠিক আছে? তো টেক্সট নিয়ে ফেলি আগে, এটাই টেক্সট, আর কিছু নাই। টপ অবজেক্ট, মাঝের স্পেসটা দিলাম কেটে, এটা আমার টেক্সট। তো টেক্সট আমি বেশ কয়েকটা কপি করব। কিভাবে কপি করব? জাস্ট অল্টার প্রেস করে একটা টান দিলাম, তারপরে কন্ট্রোল ডি করতে থাকলাম, কন্ট্রোল ডি করতে থাকলে এটা বাড়তে থাকবে। প্রত্যেকটা কালার আমি চেঞ্জ করে দেবো একটা একটা করে। এখান থেকে যে জাস্ট ব্ল্যাক, তারপরে রেড, যেহেতু হোয়াইট ব্যাকগ্রাউন্ড সুতরাং হোয়াইট কালারটা ইউজ করলাম না, ঠিক আছে? আমি একটা একটা করে কালার চেঞ্জ করতে থাকবো, ঠিক আছে? কোনটা নিছি? গ্রিন নিছি, সরি, এটা নিলাম। আপনারা আপনাদের মতো করে কালার দিবেন, হ্যাঁ? আমি এখান থেকে জাস্ট একটার পর একটা দিতে আছি, আপনারা আপনাদের মতো করে কালার গুলো সিলেক্ট করে নেবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে যখন কোনো শেপের মধ্যে আপনারা টেক্সট দিয়ে ফিল করতে চাইবেন তখন কেমন দেখা যায় আর কি, জাস্ট এটাই এতটুকুটাই। আমি জানি না এখানে কতগুলো লাগবে, আমি তারপরে একটা থেকে ড্রয়িং করে যাচ্ছি, যতগুলো লাগবে লাগবে, না লাগবে নাই। আগে কাটি, তারপর যদি বেশি লাগে তখন বাকিগুলো কালার চেঞ্জ করবো, না হলে নাই। তো এটা নিলাম। এখন আমি আপনাদেরকে কাটিং করার জন্য কতগুলো দেখাইছি, একটা পাথ ফাইন্ডার টুলস দেখাইছি, পেন পেন টুল দিয়ে সিলেক্ট করে ডিভাইড, মানে পাথ ফাইন্ডার টুল দিয়ে কাটতে পারবেন, শেপ বিল্ডার টুল দিয়ে কাটতে পারবেন, ইরেজার টুল দিয়ে মুছে দিতে পারবেন যে কোনো কিছুকে। তারপর আই থিঙ্ক কাঁচি টুলও দেখানো হয়েছিল, তাই না? সিজর টুল দেখানো হয়েছিল মনে হয় গতদিন, দেখানো হয়েছিল কি? হ্যাঁ, জি যেদিন দাদা। ডিজাইন করেছিল সেদিন দেখানো হয়েছিল, কিন্তু নাইফ টুল দেখানো হয়নি, তাই না? তো কাঁচি দেখানো হয়েছে, ছুরিটা দেখানো হোক, নাইফ টুল, ঠিক আছে? এটা হচ্ছে নাইফ টুল। তো নাইফ টুল দিয়ে আমরা কিভাবে কাটতে পারি, এটা আমরা সোজা করেও কাটতে পারবো, বাঁকা করেও কাটতে পারবো, আমাদের ইচ্ছে মতো শেপ নিয়ে আমি এটাকে কাটিং করতে পারবো। কিরকম? সে আমি টান দিলাম, এই যে আমার অংশটা কেটে দুই ভাগ হয়ে গেছে। তো এইভাবে আপনি যদি সোজা টান দেন তাহলে সোজা কাটা হবে, যদি আপনি পেঁচায় টান দেন তো পেঁচানো ভাবে কাটা হবে, ঠিক আছে? এই যে বাহির থেকে আমি টান দিয়ে কাটলাম এলোমেলো করে, ঠিক আছে? আমি প্রত্যেকটাই এলোমেলো করে কাটতেছি, হয়েছে? এখন দেখেন মোটামুটি আমি অনেকগুলো ভাগ করে ফেলছি, প্রত্যেকটা পার্ট কিন্তু আমার আলাদা। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পার্ট হচ্ছে আমার আলাদা এখানে, তাই না? এই যে।
প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা। এখন প্রত্যেকটা পার্টকে আমরা এই টেক্সট গুলো দিয়ে ফিল করব। ওকে, তাই। এখন আপনি একটা একটা করে সিলেক্ট করবেন আর এই পাশ থেকে টেক্সট একটা সিলেক্ট করবেন। জাস্ট দুইটা সিলেক্ট করলাম, কি করবেন, অবজেক্ট, এনভেলপ ডিস্টর্ট, মেক উইথ টপ অবজেক্ট। তো প্রতিবার মেক উইথ টপ অবজেক্ট এতবার করে ক্লিক করা চাই, তো আমরা শর্টকাট কিটা দেখে নিই কি আছে, কন্ট্রোল অল্টার সি। জাস্ট এটা ক্লিক করলেই হয়ে যাবে। ঠিক আছে, এখানে দেখি আমার একটা পাথ কিনা, অবশ্যই পাথ। তো দুইটা সিলেক্ট করলাম। ও সরি, এখানে আমার কোনগুলো উপরে আছে, আমার কি কি উপরে থাকতে হবে, এই অবজেক্টটা থাকতে হবে কোথায়, ফ্রন্টে, শেপটা আর এগুলো থাকতে হবে ব্যাকে। ঠিক আছে, তো আমার লেয়ারে কি দেখাচ্ছে, লেয়ারে দেখাচ্ছে আমার টেক্সট গুলো আছে উপরে। ঠিক আছে, আমার টেক্সট গুলো ফ্রন্টে আছে, আমার অবজেক্টটা কোথায় আছে, ব্যাকে আছে, এই যেগুলো ব্যাকে আছে নিচে আছে। তাহলে আমি পুরো অবজেক্টটা সিলেক্ট করলাম, লেয়ারটা অন করে দেখাই দিই আপনাদেরকে। এই যে আমি যদি রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট করি, এখন শেপ গুলো কোথায় চলে আসলো, ফ্রন্টে চলে আসলো। টেক্সট গুলো কোথায় চলে গেছে, ব্যাকে চলে গেছে অটোমেটিক্যালি, ফ্রন্টের এগুলোর নিচে চলে গেছে। ঠিক আছে, এগুলো নিচে, আর আমার শেপ গুলো কোথায় আছে, শেপ গুলো আছে উপরে। তাহলে এখন আমার এটা চেঞ্জ করতে আর কোনো প্রবলেম নাই। রাইট বাটন ক্লিক করে, না সরি, আমি দুইটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে শিফট কি প্রেস করে অবজেক্ট, ইমেল অফ ডিস্টপ, মেক উইথ টপ অবজেক্ট, শর্টকাট কি হচ্ছে অল্টার কন্ট্রোল সি। এখন আমরা প্রত্যেকটাতে সিলেক্ট করবো একটা একটা করে, আমরা কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল সি প্রেস করব। ঠিক আছে, আমরা একটা সিলেক্ট করলাম, শিফট ধরে সিলেক্ট করতেছি, আর এখানে চেঞ্জ করে দিচ্ছি। ঠিক আছে, তারপরে থাকলো দুইটা, দুইটা কালার চেঞ্জ করে দিই। এটা হোয়াইট, হোয়াইট করলে দেখতে ভালো লাগবে না অবশ্য। ডার্ক গ্রিন দিলাম, আর এটা যে কোনো কালার একটা দিয়ে রাখি। দেখেন এখানে আমার এই শেপটা কি মেনটেন করছে, আমার যেমন শেপটা ছিল ঠিক তেমনই আছে। ঠিক আছে, এটাকে যদি আপনি গ্রুপ করে দেন, জাস্ট পুরোটাই সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি করে দিলে গ্রুপ হয়ে যাবে। হুম, এটা থাক, এটা আমার দরকার আছে। তো এইখানে দেখেন আমার যে রকম শেপ গুলো ছিল ঠিক তেমন ভাবে আমি যেভাবে যেটা কাটছি সেভাবে সেটা হয়েছে, এবং আমার টেক্সট গুলো ওইভাবে অর্ফ হয়ে গেছে, তাই না? আমার টপ অবজেক্টটা যেমন ছিল ঠিক তেমন ভাবে, কিন্তু আমার মূল যে শেপটা সেটা কি ঠিক আছে না পুরোটাই? তো এভাবে যে কোনো টেক্সটকে আপনারা যদি মনে করেন যে আমাদের নিজের কোন ইমেজ দিয়ে করবেন, এটা সেটাও করতে পারেন, তবে ইমেজকে তার আগে ভেক্টর করে নিতে হবে, তখন এটা করতে পারবেন, তার আগে করতে পারবেন না। কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, জি দাদা। তাহলে এটা খুব সহজে আপনারা করতে পারবেন এই মেক উইথ টপ অবজেক্ট। আপনারা যে কোনো ধরনের শেপ ড্রয়িং করেন না কেন, যেন এখানে এখানে অনেক ধরনের শেপ ড্রয়িং করা আছে, সবগুলো যে সোজা করে দেওয়া আছে এমনটা না, কোনোটা সোজা আছে, কোনোটা বাঁকানো আছে। ঠিক আছে, দেখেন নিচের শেপটা একেবারে এই কর্নার একেবারে মানে কম, বাকি অংশগুলো একটু বেশি আছে। যেটাই হোক না কেন, কোনোটাতে মাঝের অংশটা একেবারে চাপা আছে, সবগুলো দিয়ে আপনি যে কোনো ভাবেই আপনি শেপগুলো ড্রয়িং করে নিতে পারবেন এইভাবে করি জাস্ট, কিন্তু মূল শেপের কোনো বিকৃত হবে না। Okay? আমি ডিলিট করি, এটা বুঝতে পারছেন সবাই? এখন যে কোনো শেপ আপনাকে যদি দিয়ে বলা হয় যে আপনি এই শেপটা টেক্সট দিয়ে ফিল করে দেন, আপনি ওইভাবে ফিল করতে পারবেন তো? জি দাদা। আচ্ছা, ডিলিট করে দিলাম। এখন আমি আর একটা মজার টুল আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে
শেপার টুল, এই যে এটা শেপার টুল। এই শেপার টুল দিয়ে আমি কি করতে পারি, আপনার ধরেন যে ড্রয়িং খুব খারাপ, আপনি ভালো ড্রয়িং করতে পারেন না, তো তখন আপনার এই শেপার টুলটা আপনার কাছে কাজে লাগবে। ঠিক আছে, সে আপনাকে মানে খুব খুব তাড়াতাড়ি একটা ড্রয়িং করতে হবে, একটা সার্কেল ড্রয়িং করতে হবে। তো আমি সার্কেল খুব ভালো ড্রয়িং করতে পারি নাই, তো আমি এভাবে দেখেন সার্কেল আমি ড্রয়িং করছি কিভাবে, এইভাবে, কিন্তু আমার এটা সার্কেল কত সুন্দর একটা তৈরি হয়ে গেছে। এটা কারণ হচ্ছে যে শেপার টুলে কাজটাই এটা, আপনার শেপ গুলোকে সেইভাবে সুন্দর করে তৈরি করে দেয়া। স্ট্রোক ফিল দুইটাই আছে, কালার গুলো চেঞ্জ করলে হচ্ছে। ঠিক আছে, এইভাবে যে কোনো শেপ তবে ড্রয়িং করতে পারবেন। তবে একটা কথা কি, যে শেপার টুলে ধরুন যে আপনার যেটা ডিটেক্ট করবে সেই জিনিসটা তৈরি হবে। এখানে আমার ট্রায়াঙ্গেল ডিটেক্ট করছে তাই ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, আমার এখানে যদি রেক্ট্যাঙ্গেল ড্রয়িং মানে ডিটেক্ট করে রেক্ট্যাঙ্গেল তৈরি হবে। যদি এখানে পলিগন মানে ডিটেক্ট করতে পারে, পলিগন ড্রয়িং হবে, এখানে পলিগন তৈরি হয়ে গেছে। তো এখানে এটা হচ্ছে মজার যে আপনার যেই শেপটা ডিটেক্ট করবে, আপনার এখানে ইলাস্ট্রেটর আপনি শুধুমাত্র সেই শেপটাই ড্রয়িং করতে পারবে। সুতরাং আপনি এখানে যদি মনে করেন যে না আমি একটা মানুষের ছবি আর্ট করব সুন্দর করে এইভাবে করে, যে কোনো পেঁচায় হবে, আপনার এটা নিবে না। কিন্তু এই যে পেঁচায় দিলাম, নিচ্ছে না। ঠিক আছে, আপনি এটাকে পেঁচায় দেন, আসবে না। মানে এটা কি আপনার একটা জিওমেট্রিক্যাল শেপ, যে জিওমেট্রিক্যাল শেপটা ড্রয়িং মানে করলে ও বুঝতে পারতেছে যে এটা একটা কর্নার এখানে আছে, দেখেন এটা নিচ্ছে না। ঠিক আছে, আমি আরো কিছু ড্রয়িং করতে যাচ্ছিলাম, নিবে না, কারণ ও ডিটেক্ট করতে পারতেছে না। ও যতটুকু ডিটেক্ট করার ক্ষমতা শুধুমাত্র ততটুকুই আপনাকে ড্রয়িং করে দিবে। ঠিক আছে, সো আপনি কিভাবে কি ড্রয়িং করতেছেন দেখেন, সে নিচ্ছে না। এটা হয়তো বা নিতে পারে, হ্যাঁ নিচ্ছে। যে জিওমেট্রিক্যাল শেপটা সে ডিটেক্ট করতে পারবে শুধুমাত্র সেটাই ড্রয়িং হবে। এখানে আপনি কাস্টম ভাবে চাইলে যে এটা ড্রয়িং করতে পারবেন, এটা না। ঠিক আছে, জাস্ট তো যাই হোক, এইভাবে আপনারা শেপার টুল দিয়ে কোনো কিছু ড্রয়িং চাইলে করতে পারেন। সার্কেল ড্রয়িং করবেন, করে ফেলেন। এটা রেক্টাঙ্গল ড্রয়িং করবেন, মানে রেক্টাঙ্গল ডিটেক্ট করতেছে, এটা এই জন্য রেক্টাঙ্গল তৈরি হয়েছে, এটা সার্কেল ডিটেক্ট করছে, সার্কেল তৈরি হয়েছে। দাদা এখানে ফিল কালার তো আলাদা দেওয়ার পরও এখানে আসছে, এরকম আসতেছে কেন? বাট গ্রে স্কেল হয়েছিল, তো এখানে গ্রে স্কেল হয়েছে কালার, সিএমএইচ আছে তো। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, এই তো। ঠিক আছে দাদা। হুম, তারপর আমি এই টুল দিয়ে তাহলে এভাবে ড্রয়িং করতে পারবো। এখন আমি আপনাদেরকে কিছু প্যাটার্ন ড্রয়িং করা দেখাচ্ছি। এই প্যাটার্ন ড্রয়িং করে আপনারা আজকে প্রত্যেকেই 10টা করে ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করবেন। আমি দেখাই দিচ্ছি আপনাদের কিভাবে আপনারা ড্রয়িং করবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে এইটাই। এভাবে বিভিন্ন শেপে প্রথমে লেখাগুলো লিখবেন, তারপরে আপনারা ডিলিট করবেন ওইটা ওইভাবে। আর আরো একটা দেখাই আপনাদেরকে, একটু কাটাকুটি আর একটু দেখাই দিই, তো একটু ভালো লাগবে হয়তো আপনাদেরকে। সে এখানে আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, পুরোটাকে কাটি। আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, হ্যাঁ। তারপর এটাকে আমরা কাটিং করবো। এখন আমি এখান থেকে ফিল কালার অফ করে দিলাম, সরি স্ট্রোক কালার অফ করে দিলাম, অনলি ফিল কালার রাখলাম। ঠিক আছে, আমি পেন টুল দিলাম, পেন টুল দিয়ে একটা লাইন টান দিলাম সোজা করে। হুম, এটাতে অনলি স্ট্রোক রাখলাম, অনলি এখানে স্ট্রোকটা রাখবো। স্ট্রোক যে কোনো কালারে রাখতে পারেন, blue দিলাম, ও সরি, আর ফিল কালার অফ থাকলো, অফ। স্ট্রোক দিলাম এটা, এখানে 1 পিক্সেল দেওয়া আছে, 1 পিক্সেলটা একটু বাড়াই দিলে দেখতে পাবেন আপনারা। স্ট্রোকটা নিলাম। এখন যদি আমি মনে করি যে একটা ওয়েব তৈরি করব, তাহলে কিভাবে তৈরি করতে পারি? আমরা পেন টুল দিয়ে ওয়েব ড্রয়িং করতে পারতাম চাইলে।
আপনি যেহেতু ওয়েব তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাকে পেন টুল ইউজ করতে হবে। এভাবে আপনি ইউজ করে কাম দিতে পারেন। তবে আপনার কাছে সবসময় যে ভালো হবে এমনটা নাও হতে পারে, ঠিক আছে? দেখতে ভালো দেখাবে এমনটা নাও হতে পারে। তো সেক্ষেত্রে আমরা সুন্দরভাবে ওয়েব কিভাবে তৈরি করতে পারি, তো এখানে আমি একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক লাইন স্ট্রোক, বা আপনি লাইন সেগমেন্ট টুল ইউজ করে নিতে পারেন, অথবা পেন টুল ইউজ করে নিতে পারেন। নেওয়ার পর ইফেক্ট থেকে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে জিগজ্যাগে চলে যাব। ডিস্টর্ট ট্রান্সফর্ম আর জিগজ্যাগ, জিগজ্যাগে চলে আসলে একটা পপ আপ উইন্ডো চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন জিগজ্যাগের এখানে একটা পপ আপ উইন্ডো চলে আসছে। একটু ফাঁকা করে নিন, তাহলে বোঝাইতে সুবিধা হবে আপনাদের। জিগজ্যাগ, এখানে খেয়াল করেন অপশন আছে দুইটা, একটা অপশন সাইজ দেয়া আছে আর একটা আছে রিচ পার সেগমেন্ট, ঠিক আছে? আর এখানে পয়েন্ট দেয়া আছে স্মুথ এন্ড কর্নার, এখানে আছে রিলেটিভ এন্ড অ্যাবসলিউট। তো আমি প্রথমে রিলেটিভ অ্যাবসলিউটে রাখলাম, একটু বড় করলাম, তারপর স্মুথ করলে এটা স্মুথ হয়ে যাবে। এখান থেকে আপনি চাইলে সেগমেন্ট রিচ সেগমেন্ট বাড়াইতে পারবেন, মানে আপনি ওয়েব সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে চাইলে, অথবা কমাই দিতে পারবেন। এই যে এটা হচ্ছে অ্যাবসলিউট করে। আমি যদি রিলেটিভ করে দিই তখন এই ওয়েবটা একটু বেড়ে যাবে, তখন জাস্ট একটু সাইজটা কমাই দিলেই হয়ে যাচ্ছে। আমার সাইজটা কমাই দিলাম, এখানে আপনি সংখ্যাটা বাড়াই দিতে পারবেন অথবা কমাই দিতে পারবেন, ঠিক আছে? আমি 4টা বা 5টা নিলাম, এই কয়েকটা, এটা নিলাম 6টা বা 7টা। দেন আপনি চাইলে এখানে পার্সেন্টেজ একটু বাড়াই নেন অথবা কমাই নেন, না এরকম। 1 মিনিট, আমার কল আসতেছে একটা ব্যাপার করে। তো এখানে দেখেন জাস্ট আমি রিলেটিভ করে অথবা অ্যাবসলিউট যে কোনো একটা করে রাখতে পারি। কর্নার করে রাখলে এটা কর্নার আকারে শো করবে। এখানে পার্সেন্টেজ বাড়াই দিলে এটা আরো বেড়ে যাবে বা কমে যাচ্ছে, ঠিক আছে? আমি 4% দিলাম এন্ড স্মুথ করে দিলাম এটাকে, দেন এটা ওকে। এখন এই যে দেখতে পাচ্ছেন আপনার লাইনটা শো করতেছে কোথায়, আপনি চাইলে লাইনটা ছোট বড় করতে পারেন এখানের মাধ্যমে, ঠিক আছে? আপনি চাইলে লাইন ছোট বড় করতে পারেন, বা যাই যেরকম ইচ্ছা, আপনার যেরকম শেপ নিতে ইচ্ছা করে আপনি সেরকম ভাবে নিতে পারবেন, ঠিক আছে? আপনি বড় করে নিতে পারেন, আপনি ছোট করেও নিতে পারবেন, ঠিক আছে? নিলেন। এখন এটা লাইনটা এখানে শো করতেছে, আমি যদি একটু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি তাহলে এটা স্ট্রোক শো করবে, এন্ড দেন এক্সপ্যান্ড করে নিব আমি এটাকে কাটিং করার জন্য। আর যদি মনে করি এখন চেঞ্জ করবো, চেঞ্জ করতে পারবো। তো আমি একটু জাস্ট এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করি, এখন এটা স্ট্রোক শো করতেছে, এই যে স্ট্রোক লাইনটা আমার মাঝে শো করতেছে। আমি চাইলে স্ট্রোকের প্রপার্টিটা চেঞ্জ করতে পারি। প্রপার্টি চেঞ্জ করার জন্য জাস্ট একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। কর্নার হয়ে গেছে, আপনি আরো কিছু চেঞ্জ করতে চাইলে করতে পারেন, না করতে চাইলে নাই, অথবা এজ ইউজুয়াল রাখতে পারেন, এজ ইউ উইশ। দেন এটাকে আমি এখন একটু এক্সপান্ড করে দিব অবজেক্ট। এখন দেখেন এটা আমার কি শো করতেছে, অনলি স্ট্রোক, নো ফিল। আর এটা আমার হচ্ছে ফিল। তাহলে দুইটার প্রপার্টি দুই রকম, ঠিক আছে? একটাতে অনলি স্ট্রোক, একটা অনলি ফিল। তো আমি দুইটাকে একই রকম নিয়ে চলে গেলাম, এক্সপান্ড করে দিয়ে এটাকেও ফিল করে দিলাম। এখন এখানে নো স্ট্রোক, অনলি ফিল, এখানেও অনলি ফিল। এখন দুইটা সিলেক্ট করে যদি মনে করেন যে একটু অ্যালাইনমেন্ট করবেন, বা অথবা এটাকেই শুধু অ্যালাইনমেন্ট করবেন, অ্যালাইনমেন্ট করে নিতে পারেন। দেন দুইটা একসাথে সিলেক্টেড, ডিভাইড, আনগ্রুপ, ঠিক আছে? আমি আবারও দেখা দিচ্ছি। প্রথমে আমি অ্যালাইন করে নিছি, অ্যালাইন টু আর্টবোর্ড, দেন অ্যালাইন, দেন দুইটা সিলেক্টেড একসাথে, আমার এই ওয়েব অ্যান্ড ব্যাকগ্রাউন্ড দুইটা একসাথে সিলেক্টেড। পাথফাইন্ডার টুলসে গেলাম, ডিভাইড করলাম, ডিভাইড, দেন আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দিলাম, তাহলে আমার এটা ডিভাইড হয়ে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এই যে অংশ সিলেক্টেড আমি ডিলিট করে দিলাম। কেউ ডিলিট করলেও করতে পারেন, কেউ চাইলে রেখে দেন, কোনো কাজের জন্য কাজেও লাগতে পারে আপনার এটা। এটা কাজে লাগবে বলতে কি, এটা প্যাটার্ন হিসেবে কাজে আপনি লাগাইতে পারেন চাইলে, ঠিক আছে? অনেক সুন্দর প্যাটার্ন তৈরি করা যাবে এটা দিয়ে। এন্ড এটা আলাদা হয়ে গেছে, এই যে এই পাশে রাখি। এখানে একটা ইয়েলো ব্যাকগ্রাউন্ড আছে, ইয়েলো আছে, আমি ইয়েলোটাকে টেনে বের করে নিলাম। তাহলে এখানে আমার একটা ওয়েব তৈরি হয়ে গেছে সুন্দরভাবে, ঠিক আছে না?
দেখুন ব্যাকগ্রাউন্ডটা এরকম রাখলে দেখতে ভালো লাগবে আমার। বা এটাকে একটু সুন্দর করি, কন্ট্রোল C, কন্ট্রোল B, পেছনে পেস্ট করলাম, করে কালারটা একটু জাস্ট চেঞ্জ করলাম আর একটু উপরে উঠাই দিলাম। এটাকে একটু উপরে তুলবো আর এটাকে দিয়ে দিলাম একেবারে। কেউ চাইলে এভাবে কাস্টম শেপ তৈরি করতে পারেন কালার করে, ঠিক আছে? একটু ওয়েব সুন্দর করে তৈরি করতে পারেন আপনারা এইভাবে। ওকে, সবাই বুঝতে পারছেন? ক্লিয়ার? জি দাদা। এই হচ্ছে আমাদের কাস্টম শেপ, এভাবে আমরা তৈরি করতে পারি। আরো একটা কাজ করতে পারি এখানে, সেটা হচ্ছে আমরা আরো কিছু টুলস আছে এখানে, সেই টুলস গুলোর ব্যবহার এখানে যদি ইউজ করি তাহলে দেখি কেমন দেখা যায়। সেভ বিল্ডার টুলের উপরে দেখবেন যে উইথ টুল, ওয়ার্প টুল, টুয়েলভ আকার, এখানে অনেকগুলো টুলস আছে। আমরা একটু টুয়েলভ টুলটা দেখে আসি। বাকিগুলো আপনারা দেখবেন, সবগুলো নিজেরা নিজেরা ট্রাই করবেন যে কি হচ্ছে, কোন শেপটা নিলে আমার কেমন দেখা যায়। তো এখানে টুয়েলভ নিলাম, এখানে ডাবল ক্লিক করে আপনার ব্রাশ সাইজ ছোট বড় করে নিতে পারবেন। আমার 200 দেওয়া আছে, আমি যদি এখান থেকে চাইলে 400 করবো, সেটাও করে নিতে পারবো। ঠিক আছে, আমি 300 করে নিলাম, দুইটা 300 করে ক্লিক, ওকে। ঠিক আছে, ব্রাশ সাইজটা আমার বড় হয়ে গেল। হ্যাঁ, এখন এই যে কোনো পাথের উপরে যদি আপনি ক্লিক করে একটু ধরে রাখেন, মানে মাউস ক্লিক করে একটু হোল্ড করেন, তখন কি দেখতে পাবেন দেখেন। এই যে আপনি যদি মনে হয় যে আপনি কয়েল তৈরি করবেন, এখানে বসে থেকে আপনি কয়েল তৈরি করতে পারেন। যদি মনে হয় যে আমি আর একটু বেশিক্ষণ ধরে রাখবো, একটু বেশিক্ষণ ধরে রাখবেন। যদি কেউ মনে করেন যে না আমি আরেকটু সুন্দর করে দরকার, আমার আরেকটু বেশি দরকার এটা, এই যে ক্লিক করে ধরে রাখেন আপনি, পরবর্তীতে সেগুলোকে আপনি কেটে বের করে নিতে পারবেন এখান থেকে। তো আপনি ছেড়ে দিলেন এখানে, এখন দেখেন একটা সুন্দর শেপ তৈরি হয়েছে। আমি একটু উপরে নিয়ে যাই, তাহলে দেখাই আপনাদেরকে। এই যে একটা শেপ এখানে তৈরি হয়েছে। আপনি এটাকে জাস্ট ইরেজার টুল দিয়ে কাটেন অথবা নাইফ টুল দিয়ে কাটেন, আপনি এটাকে কেটে আলাদা করে নেবেন, ঠিক আছে? অথবা আপনি যে কোনো টুলস দিয়ে আপনি এটাকে কাটতে পারেন। সরি, আমার কাটিংটা ঠিক মতো হয় নাই, দেখি। প্রত্যেকটা পার্ট আলাদা হয়ে গেছে, বেশি কাটছি নাকি? কাটিং করে এখান থেকে বের করতে পারেন, অথবা আপনি যদি মনে করেন যে না, আমি টুলস দিয়ে এভাবে কাটবো না, আমি ইরেজার টুল দিয়ে কেটে দেবো সরাসরি, ডিরেক্টলি ইরেজার টুল ইউজ করেও কাটতে পারবেন আপনি। কেমন? জাস্ট ইরেজার টুল নিলেন, ব্রাশ সাইজটা একেবারে ছোট করে নেবেন। আপনি পেন টুল কিংবা লাইন সেগমেন্ট টুল দিয়েও কাটতে পারেন। জাস্ট এভাবে আপনি এটা কেটে দিলেই হয়ে গেল। আপনার এই অবজেক্টটা হচ্ছে আলাদা, এখন পুরোটাই আলাদা, ঠিক আছে? আর যেখানে যেখানে গ্যাপ ছিল, ওই যে ওই গ্যাপ গুলো আলাদা হয়ে গেছে, ওখানে মিসিং হয়েছিল, ঠিক আছে? তো এভাবে আপনি কাস্টম শেপ তৈরি করতে পারেন। অথবা আপনি টুয়েল টুল নিয়ে এক পাশ থেকে আরেক পাশে আসতে পারেন। যেমন আমি নিলাম, এখানে ক্লিক করলাম, আসা শুরু করছে, আমি টার্ন দেওয়া শুরু করলাম। জাস্ট আপনারা এভাবেও নিতে পারেন, এখানের সাথে মিলাই দিতে পারবেন। তবে অনেক সময় এটা প্রবলেম করে কি, পিসি হ্যাং করে প্রচুর, ঠিক আছে? তো আপনারা চাইলে এরকম ভাবে কাস্টম শেপ, তবে আপনি যদি ভেতরে ক্লিক করেন তাও কিছু পাবেন না, আপনি যদি একেবারে বাইরে ক্লিক করেন তাও পাবেন না। আপনাকে ন্যূনতম পাথের ওখানেও থাকা লাগবে। এই দেখেন, ন্যূনতম পাথ পাইছি, ওটা আস্তে আস্তে যাওয়া শুরু করছে, কেবল ফিল করা শুরু করছে, মানে এখনো পাচ্ছে না ভালোভাবে। যখন একবার পাবে তখন আস্তে আস্তে ওই ফিলটা নিতে থাকবে ওখান থেকে, ঠিক আছে? দেখছেন, পাত থেকে খুব কম, কিন্তু আমার যদি পাথের মধ্যে থাকে তখন কি হচ্ছে, শেপটা ওই রকম হয়ে যাচ্ছে, খুব বেশি ভাবে পেয়ে যাচ্ছে যখন যদি পাথের ভেতরে থাকে এটা, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি আপনার ইচ্ছা মতো আপনি শেপ ড্রয়িং করতে, মানে জাস্ট পেঁচানো শেপ তৈরি করতে পারবেন। এটা হচ্ছে টুয়েল টুল আপনারা করতে পারবেন খুব সহজেই।
ডিলিট করে দিলাম, সেটা থাক, এটা কাজে লাগবে। এখন আমি একটু ব্যাকগ্রাউন্ড তৈরি করে দেখাই আপনাদেরকে, কয়েকটা কাস্টম ভাবে মেড ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করে দেখাই একটু। হুম, এটা আমার কাজে লাগবে না অতটা, আমি ডিলিট করে দিই। এটা এক কালারও রাখতে পারি অথবা কালারফুলও করে নিতে পারি। তো প্রথমে একটু কালারফুল করি, তারপর আমি আমার ইচ্ছে মতো শেপ ড্রয়িং করব। তো কালারফুল করার জন্য আপনারা জাস্ট যদি মনে করেন যে পরিশ্রম কম করবেন এবং ডিফল্ট ভাবে যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে সেগুলো নিয়ে কাজ করবেন, তাহলে সচেসে যাবেন প্রথমে। ঠিক আছে, প্রথমে সচেসে যাবেন, সচেসে গিয়ে এই সচেস লাইব্রেরিতে যাবেন। ঠিক আছে, এই সচেস লাইব্রেরি মেনুতে যাবেন, এখান থেকে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট থেকে জাস্ট চেঞ্জ করবেন। এখান থেকে অনেকগুলো গ্রেডিয়েন্ট আছে। হ্যাঁ, তো আপনি কিছু, আমি দেখি কালার হারমোনিক একটু নিই। কালার হারমোনিক এখানে নিয়ে বেশ কিছু কালার আছে, এটা সিলেক্টেড থাকার পর আপনি যে চেঞ্জ করলে দেখতে পাবেন এখানে। আপনার যদি মনে করেন যে আমি শেপ গুলো নিয়ে কালার করব, তো আপনি সেটাও করতে পারেন। আপনার যদি মনে হয় যে না, আমি আমার কাস্টম ভাবে আমার শেপ তৈরি করে নিব, আমি গ্রেডিয়েন্ট তৈরি করে নিব, তাহলে নিতে পারবেন। তো আমি এগুলো নিব না, যা হোক আমি আমার মতো করে নিব। এটা আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আমি এক কালারে চলে গেলাম আবার এগেইন। আমি সরাসরি গ্রেডিয়েন্ট টুলে যাই, দেখেন এখানে আমার আগের ডিফল্ট যে গ্রেডিয়েন্টটা আছে সেটা চলে আসছে। তো আমি এটা না রেখে আমি সরাসরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখি, ওদের বুঝতে সুবিধা হবে। হোয়াইটের উপর ডাবল ক্লিক করলাম, করে আমি একটা কালার অ্যাড করলাম প্রথমে। ঠিক আছে, একটা কালার অ্যাড করলাম। এভাবে আমি দেখবেন এখানে যখন প্লাস সাইন দেখা যাবে আমার কার্সরের সাথে স্লাইডারের উপর রাখার পর, তখন আপনি এখান থেকে জাস্ট একটা ক্লিক করবেন আর একটা একটা করে কালার চেঞ্জ করবেন। ঠিক আছে, এটা আগে থাক। তারপর আমার এখানে আবার প্লাস সাইন দেখাচ্ছে, আমি আবার ক্লিক করলাম, তারপর ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর আমার কালারটা চেঞ্জ। ঠিক আছে, তো একটু ম্যাচিং করে কালারগুলো নেবেন যেন ফ্লোটা দেখা যায় খুব সুন্দরভাবে। ঠিক আছে, তারপর ইয়েলোর সাথে আমি গ্রিন দিতে পারি। এখানে ইয়েলো আছে, গ্রিন দিলাম। গ্রিন যেন আমার ফ্লোটা বোঝা যায়। ঠিক আছে, একটা লাইট একটা ডার্ক, দুটা মানে ইউজ না করে ডার্ক ইউজ করবো একটু। গ্রিনের সাথে আসলে এটা যায় না, আমাদের গ্রিনটা চেঞ্জ করে দিই। এটা চেঞ্জ করবো এখানে, এটাকে দিলাম এই পাশে, রেডটা দিলাম এই পাশে। কোনো প্রবলেম নাই তো, আমি আমার ইচ্ছে মতো অ্যাড করতেছি। এখানে যেটা আছে আমি সেটাও চেঞ্জ করব, অন্য কোনো কালার ইউজ করি, করলাম। আরো চাইলে আরো কালার অ্যাড করতে পারবেন, তো দরকার নাই আমার। যদি মনে করেন যে না অ্যাড করবেন, এটাকে নিয়ে আসেন কর্নারে, একটা কালার অ্যাড করে দিই, লাইট গ্রিন অ্যাড করে দিলাম। ঠিক, এভাবে আপনারা বিভিন্ন রকম কালার অ্যাড করে দিতে পারবেন গ্রেডিয়েন্টের মধ্যে। ঠিক আছে, উপরে ডায়মন্ড গুলো আছে, এগুলো দিয়ে ছোট করতে পারবেন। ঠিক আছে, চেঞ্জ করলাম, তারপর এটা চেঞ্জ। ছোট বড় করতে পারেন, নিচ থেকেও চেঞ্জ করতে পারেন স্লাইডারের মাধ্যমে। ঠিক আছে, ফাইন। একটা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছি। তো এরকম আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করবো, এবং ব্যাকগ্রাউন্ডের উপর আমরা কয়েকদিন আগে হয়তো একদিন আগে আমাদের হেল্প হয়ে গেল, আপনারা অনেক রকম প্যাটার্ন দেখে থাকছেন, যে হ্যাপি নিউ ইয়ারে কিছু প্যাটার্ন, সুন্দর সুন্দর প্যাটার্ন দেখছেন আপনারা, যে আমাদের লাইট ব্লিং হয় সেই জিনিসগুলো দেখছেন। তো আমরা চেষ্টা করি ওই জিনিসগুলো একটু তৈরি করার, যে আমরা কিভাবে এটা তৈরি করতে পারি। ঠিক আছে, যে আমাদের এখানে যে
পটকা ফুটতেছে কিংবা আমরা ব্যাকগ্রাউন্ডে যে স্টার গুলো আছে আমরা সেই জিনিসগুলো চেঞ্জ করব, আমি সেই কাজটাও এখানে করতে পারি খুব সহজেই। দেখি একটু ট্রাই করে। হ্যাঁ, আমি এটাকে লক করে দিলাম ব্যাকগ্রাউন্ডটা, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। লক করে রেখে আমি আমার মতো করে শেপটা নিতে পারবো। ওকে, তো কাস্টম ভাবে আমি যেহেতু প্যাটার্ন ড্রয়িং করব, তো আমি কিছু কিছু ছোট ছোট স্টার ড্রয়িং করতে পারি, অথবা বিভিন্ন বিভিন্ন প্যাটার্ন ড্রয়িং করে আপনাদেরকে দেখাই, এবং আপনারা সেই প্যাটার্ন গুলো মিনিমাম হলেও 10টা প্যাটার্ন আপনারা ড্রয়িং করবেন প্রত্যেকেই। এইরকম একটা করে আর্টবোর্ডের মধ্যে আপনারা 10টা করে 10টা মানে আর কি ব্যাকগ্রাউন্ড গ্রাফিক টেমপ্লেট ড্রয়িং করে নেবেন। অনলি ব্যাকগ্রাউন্ড ড্রয়িং করবেন, উপরে কিছু ড্রয়িং করতে হবে না। এভাবে গ্রেডিয়েন্ট কালার নেবেন বিভিন্নগুলোতে, কোনোটা সলিড কালার নিলেন, নেওয়ার পর এখন যে কাজটা করতে যাচ্ছি সেই কাজগুলো অ্যাড করবেন। ঠিক আছে, অনেকে একটা ব্যাকগ্রাউন্ডের উপর 2টা 3টা প্যাটার্ন অ্যাড করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমি একটা প্যাটার্ন ড্রয়িং করা শুরু করি। প্রথমে একটা ইলিপস টুল নিলাম, টুল নেওয়ার পর জাস্ট ইলিপস নিলাম একটা। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ইলিপস নিচ্ছি, আমি একটু ছোট করে নিই, জুম করে নিলাম, জুম করে এটাকে আমি একটু ছোট করে নিলাম। ঠিক আছে, এটাকে আমি জাস্ট গ্রেডিয়েন্ট ইউজ করব। এখানে এখানে আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করব অনলি। আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করছি এখানে। ঠিক আছে, তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট গ্রেডিয়েন্ট ইউজ করার পর এখানে আমি, এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট, আমরা এটাকে চাইলে রেডিয়াল গ্রেডিয়েন্টেও ইউজ করতে পারি। তো আমি রেডিয়াল গ্রেডিয়েন্ট ইউজ করে দেখি একটু। পরেরটা হচ্ছে আমাদের রেডিয়াল গ্রেডিয়েন্ট। প্রথমেটা ছিল আমার লিনিয়ার গ্রেডিয়েন্ট, পরেরটা হচ্ছে আমার রেডিয়াল গ্রেডিয়েন্ট। ঠিক আছে, তো লিনিয়ার থেকে আমি রেডিয়ালে চলে গেলাম। এখন দেখেন আলোটা মাঝখান থেকে ছড়ায় যাচ্ছে, হোয়াইটটা মাঝ থেকে ডান পাশে চলে যাচ্ছে। জাস্ট আমি যদি এটা রিভার্স করে দিই, তাহলে মাঝখানে ব্ল্যাক, দুই পাশে হোয়াইট হয়ে যাবে। তো রিভার্স করার দরকার নেই আমার, এক্ষেত্রে আমার হোয়াইট থেকে ব্ল্যাকের দিকে যাক, এটাই বেটার। জাস্ট এখানে ব্ল্যাকের অপাসিটি আছে, এরপর ব্ল্যাকটাতে একটা ক্লিক করে অপাসিটিটা 0% করে দিবেন। 0% করে দিলাম, মানে ব্ল্যাকটা আমার দেখা যাবে না, অনলি হোয়াইটটা ভিজিবল, নো ব্ল্যাক। ঠিক আছে, ব্ল্যাকটা কি করলাম, হাইড করে দিলাম, ভিজিবল করে রাখলাম কোনটাকে, অনলি হোয়াইটকে ভিজিবল করে রাখলাম। ওকে, এখন যে কাজটা করব, এটা একটা কপি রাখি, কারণ এটা আমার পরবর্তীতে কাজে লাগবে। একটা কপি নিয়ে আমি বাইরে রেখে দিলাম। আমি এখানে একটা সুন্দর করে প্যাটার্ন নিয়েছি। আমি একটা প্যাটার্ন ড্রয়িং করব, কিভাবে ড্রয়িং করব, এখান থেকে আমি প্যাটার্নে কিভাবে যাব, জাস্ট এটা সিলেক্ট করার পর আপনি ইফেক্টে যাবেন, ইফেক্ট, ডিস্টর্ট ট্রান্সফর্ম থেকে এখানে আপনি প্রাকার এন্ড ব্লট থেকেও করতে পারবেন, গ্রাফেন থেকেও করতে পারবেন, ট্রান্সফর্ম থেকেও করতে পারবেন। আমি প্রাকার এন্ড ব্লটটা প্রথমে ইউজ করি। ঠিক আছে, এখানে দেখতেছেন বাম পাশে হচ্ছে পাকার আর ডান পাশে হচ্ছে ব্লট। তো আমি একটু বাম পাশে আসি প্রথমে, আর এখানে প্রিভিউ অপশনটা চালু করে রাখবেন, নাহলে দেখতে পাবেন না। তো একটু চেঞ্জ করার সাথে সাথে দেখেন এই শেপটা চেঞ্জ হয়ে গেছে, কি দেখতে পাওয়া যায়? তো একটু লাইটের উপর নিই, তাহলে ভালোভাবে বোঝা যাবে, দেখা যায়। জি ভাইয়া। ওকে ফাইন, যদি দেখা যায় তাহলে দেখতে থাকেন। যখন চেঞ্জ করতেছি কি প্যাটার্ন চেঞ্জ হচ্ছে না, এখান থেকে আমি কতগুলো প্যাটার্ন ড্রয়িং করতে পারবো, প্রত্যেকটা পার্সেন্টেজের জন্য একটা করে প্যাটার্ন ড্রয়িং করতে পারবো। তো আপনারা দেখেন প্রতি 10-15% যখন চেঞ্জ করতেছেন, তখন প্যাটার্ন গুলো একেবারে অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আগে ছিল কেমন, এখন কেমন দেখা যাচ্ছে। তো এইভাবে করে আপনারা যে কোনো প্যাটার্ন ড্রয়িং করতে পারেন। এখান থেকে দেখেন কতগুলো প্যাটার্ন ড্রয়িং করতে হবে। তো আমি যে হোক একটা প্যাটার্ন নিই, আমি এই প্যাটার্নটা ইউজ করব, আমার ভালো লাগতেছে এটা, আমি ওকে করলাম। এখন এই প্যাটার্ন দিয়ে আমি ফুল আর্টবোর্ডটাকে ফিল আপ করবো। কিভাবে করবো এবং দেখি সুন্দর লাগে কিনা, জাস্ট, তো প্রথমে যে কাজটা করবেন সেটা হচ্ছে, এটা প্রথমেও করতে পারেন পরেও করতে পারেন, তো আমি প্রথমেই করে ফেলবো। আমি কালার মোডটা চেঞ্জ করব। মোড, কালার মোড চেঞ্জ করার জন্য আপনারা প্রথমেই ট্রান্সপারেন্সি প্যানেলে যাবেন। ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে দেখতেছেন প্রথমেই লিখেছে কি, নর্মাল। তো আমি নর্মালটা চেঞ্জ করে এখান থেকে কালার গুলো চেঞ্জ করে করে দেখবো যে আমার কোন কালারে দিলে ভালো লাগতেছে দেখতে। ঠিক আছে, তো আমি এখানে মাল্টিপ্লাই করলাম, ভালো লাগতেছে কতটা, লাইটেন কিংবা স্ক্রিন,
এক এক সময় একটা আপনার ওভারলে অথবা কালার ডোজ। এখন দেখেন ওভারলে করে আমার সুন্দর দেখা যাচ্ছে যে আমার কালারটা কি ম্যাচিং হয়ে যাচ্ছে, তাই না? ওভারলে যখন করছি আমি, ঠিক আছে, ব্লুতে গেলে ব্লু দেখা যাচ্ছে, ইয়েলোতে ইয়েলো। ওভারলে যখন দেখা যাচ্ছে, আমি কালার ডোজ করে দেখি চেঞ্জ হচ্ছে কিনা। এটা কালার ডোজ করেও আমার ভালো লাগতেছে, খারাপ লাগে না। তবে আমি এখানে ওভারলে ইউজ করব। আমি এখানে ওভারলে ইউজ করলাম, ঠিক আছে। ওভারলে ইউজ করার পর এই যে আমার প্যাটার্ন, এটা খুব ছোট প্যাটার্ন হয়ে আছে, আমি চাইলে একটু বড় করতে হবে জাস্ট। এটাকে আমি সিম্বলের মধ্যে অ্যাড করে দিব। কিভাবে? উইন্ডো, তারপর খুঁজবেন কোথায় সিম্বল আছে, এই যে সিম্বল। সিম্বল ক্লিক করলেন, এখানে সিম্বলের অপশনগুলো আসলো। জাস্ট এই যে এটা সিলেক্ট করে আপনি এখানে টান দিয়ে নিয়ে এসে এটার মধ্যে ছেড়ে দিবেন, ঠিক আছে। সরি, আমি কোথায় রাখলাম, আমি সিম্বলের মধ্যে এখানে অ্যাড করতে হবে আপনাকে। জাস্ট এই যে এটার মধ্যে অ্যাড করতে হবে। যখন এরকম নীল রং দেখাবে এখানে অ্যাড হয়ে যাবে। এখানে নিউ সিম্বল, আপনি চাইলে এখানে নাম লিখে দিতে পারেন যে নিউ সিম্বল 1, নিউ সিম্বল 1 2 তো পরের বার থেকে আসতে থাকবে। আপনি চাইলে এখানে নাম লিখে দিতে পারেন যে কোনো ভাবে। ক্লিক ওকে। সিম্বলটা আমার এখানে তৈরি হয়ে গেছে, এখানে ডিলিট করে দিই। তারপর এখানে একটা টুল আছে, টুলটার নাম হচ্ছে সিম্বল স্প্রেয়ার টুল। সেই টুলটা হচ্ছে যে আইড্রপারের নিচে আছে, খুঁজে পাবেন আপনারা সিম্বল স্প্রেয়ার টুল অথবা শিফট এস। এই সিম্বল স্প্রেয়ার টুল নিয়ে এসে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করে ধরে রাখেন, একটু ড্রাগ করেন, দেখেন আপনার এখানে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, তাই না? আমার একই জিনিস, আমি আমি কি আলাদা কোনো সিম্বল তৈরি করছিলাম? আমার সিম্বল কয়টা ছিল এখানে? আমার সিম্বল ছিল কয়টা? একটাই। এই একটা সেম সিম্বলকে আমি কি করছি, সব জায়গাতে স্প্রে করে দিচ্ছি, ছড়াই দিছি। তার জন্য ইয়েলো যখন আছে তখন ইয়েলো কালার, যখন ব্লু আছে তখন ব্লু কালার, যখন রেড আছে তখন রেড, ঠিক আছে, যখন ডার্ক তখন আরো ডার্ক কালার আসছে। প্রত্যেকটা কালার কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কালার মোডটা চেঞ্জ করার জন্য এটা চেঞ্জ হচ্ছে। যদি কালার মোড চেঞ্জ না করতাম তাহলে এক কালার শো করতো। এখন দেখে মনে হচ্ছে কি যে জায়গাতে এই কালারের একটা লাইট ফুটে উঠছে। তো এইভাবে করে আপনারা ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন, সিম্বলও তৈরি করবেন সেম ভাবে। আমি আরো কয়েকটা সিম্বল তৈরি করে দেখাই আপনাদেরকে, এবং আপনারা এখান থেকে জাস্ট এগুলো ছড়াই দিবেন সিম্বল স্প্রেড টুলের মাধ্যমে। ওকে, সবাই ক্লিয়ার? জি দাদা। ব্লেন্ডিং মোডটা দেখবেন যে যদি কালার ডোজ ইউজ করে আপনার কাজ হয় তো কালার ডোজ ইউজ করবেন, যদি মাল্টিপ্লাই করে আপনার কাজ হয় তো মাল্টিপ্লাই করবেন, ওভারলে করলে ওভারলে, স্ক্রিন করলে স্ক্রিন। আপনাদের যে কালার মোডটা দিয়ে ভালো লাগবে, এই ট্রান্সপারেন্সি প্যানেলে গিয়ে আপনারা কালার মোডটা আপনারা যে কালারে পছন্দ হবে আপনারা সেই কালার ইউজ করবেন। কালার ডোজ ইউজ করলাম, এখন একটু বেশি লাইটেন মনে হচ্ছে এটার সাথে, ঠিক আছে, জাস্ট একটু বেশি লাইটেন মনে হচ্ছে, তাই না? যেখান থেকে লাইটেন দিই ডার্ক হয়ে গেছে। তারপর সফট লাইট বা হার্ড লাইট, এভাবে আপনারা কালার প্রত্যেকটা চেঞ্জ করে করে দেখবেন যে আপনার যে মোডটা দিয়ে ভালো লাগবে যখন, তখন আপনি সেই মোডটা ইউজ করবেন। ওকে, ভিউ ভালো লাগবে না, ডিপ্লাই, লাইটেন করে দেখতে পারেন অথবা স্ক্রিন, কালার ডোজ। কালার ডোজ দ্বারা একটু বেশি ফুটে উঠতেছে অবশ্য, একটু বেশি ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে। অথবা ওভারলে, ওভারলে তো একটু ডাউন আছে, কালার ডোজটা দিয়ে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তো এক্ষেত্রে যেটা দিয়ে বুঝতে পারবেন আপনি সেটা ইউজ করবেন। ওকে, ডিলিট করে দিলাম এটা। ব্যাকগ্রাউন্ডটা থাক, আমার এখানে একটা যে কপি করে রাখছি, আমি জাস্ট একটু আর একটা প্যাটার্ন ড্রয়িং করি, করে দেখি কি অবস্থা দাঁড়ায়। ইফেক্ট, ডিস্টর্ট, ট্রান্সফর্ম, পাকার এন্ড ব্লট। আমি পাকারের দিকে গেছিলাম, একটু ব্লটের দিকে যাই। এই যে দেখেন এটা, সরি, চেঞ্জ হচ্ছে এটা, ঠিক আছে। আমরা কয়েকদিন আগে ক্রিসমাসের সময় যখন এই ধরনের প্যাটার্ন গুলো অনেকেই দেখছেন, ঠিক আছে, ক্রিসমাস কার্ডের উপরে, তারপর হ্যাপি নিউ ইয়ার কার্ডেও দেখছেন, বিশেষ করে ক্রিসমাস কার্ডে বেশি দেখছেন এটা, এই প্যাটার্ন গুলো আর কি।
এই 1 মিনিট, আমার এখানে একটা কল আসতেছে, হ্যাঁ। ঠিক আছে, আমি একটু কল আসছিল, কেটে গেছিল। একটু wait, তো যেটা দেখাচ্ছিলাম, যে আমি এরকম একটা প্যাটার্ন নিলাম, হ্যাঁ। আপনি আপনার মতো করে নেবেন, সুন্দর করে সাজায় দেন ওকে। আমি মোডটাও চেঞ্জ করে দিলাম, কালার ডোজ করে দিলাম, দেন ওকে। এটাকে কি করব, আমি সিম্বলের মধ্যে অ্যাড করে দিব, জাস্ট নিয়ে এসে সিম্বলে অ্যাড করে দিলাম, ওকে। এটা ডিলিটেড, ঠিক আছে। এখন আমি কি করব, সিম্বল স্প্রেড টুল নিলাম এখান থেকে, তারপর আমার যে যে সিম্বলটা নিচ্ছি সেটা স্প্রে করে দিচ্ছি সুন্দর করে। যতক্ষণ মাউস ক্লিক করে হোল্ড করে রাখবেন ততক্ষণ এটা ছড়াইতে থাকবে। দেখেন কালারগুলো আমার স্মুথলি চলে আসছে এখানে, ঠিক আছে। তো এটা আপনার ব্যাকগ্রাউন্ডের উপর ডিপেন্ড করে আপনার ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করতে হবে। সব সময় যে আপনার কালার ডোজ ইউজ করলে ভালো লাগবে এমনটা না, সবসময় ওভারঅল ইউজ করেও ভালো লাগবে এমনটা না। আপনার এক এক ব্লেন্ডিং মোডের জন্য কালারটা এক এক রকম ভাবে নিতে হবে, বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে পেরেছি। তো আপনারা এইভাবে কয়েকটা গ্রাফিক টেমপ্লেট তৈরি করবেন, কয়েকটা। তাহলে কি কি দেখানো হলো আপনাদের? একটা শেপ চেঞ্জ করে আপনারা টেক্সটকে চেঞ্জ করতে পারবেন যে কোনো ভাবে, আপনারা যে কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে পারবেন। আর টুয়েল টুলটা আমি শুধুমাত্র দেখাইছি, বাকিগুলো দেখতে বলছি আপনাদেরকে, যে একটু ট্রাই করবেন বাসায়, আস্তে আস্তে দেখানো হবে সবগুলোই। ওকে, একটা হচ্ছে এইটা। আর আরো একটা জিনিস দেখানো দরকার, সেটা একটু দেখাই। ডিলিট দিলাম এটা। সেটা হচ্ছে এই যে এখানে আমি টেক্সট রাখছি, টেক্সট আমার কাজে লাগবে এখানে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, ক্লাসের লিঙ্ক চাই। যাই হোক, আমি একটু বড় করে নিই, কালারটা হোয়াইট করে নিলাম, ঠিক আছে। তো এখানে ওয়ার্প টুলটা একটু দেখাই দিই আপনাদেরকে। ওয়ার্প টুলটা একটু দেখে আপনাদের ভালো লাগবে। যে টেক্সটটা সিলেক্ট করে অবজেক্ট থেকে এখানে এনভেলপ ডিস্টর্ট দিয়ে মেক উইথ ওয়ার্প, আপনারা এখানেও আসতে পারেন, অথবা এটা সিলেক্ট করে এই অপশন বারের মধ্যে প্যারাগ্রাফের পরে দেখবেন যেখানে একটা এনভেলপ ডিস্টর্ট অপশন চলে আসছে, যে মেক এনভেলপ, এটা হচ্ছে অর্প অপশন, ঠিক আছে। মেক উইথ ওয়ার্প, মেক উইথ মেস, মেক উইথ ওয়ার্প সিলেক্টেড আছে, তার জন্য এটা ডিরেক্টলি ক্লিক করলে ওয়ার্প টুলে চলে যাবে, ঠিক আছে। আমি ক্লিক করলাম, তো এটা হচ্ছে আমার ওয়ার্প টুল। তো এখানে আমি এটা কয়েকটা অপশন আছে, সেটা হচ্ছে আপনাদেরকে বলি। এখানে স্টাইল আছে কিছু, আর্ক, আর্ক লোয়ার আপার, আর্চ, এরকম করে আমাদের বেশ কিছু অপশন আছে এখানে। আর অপশনটা হচ্ছে একটা হরিজন্টাল, একটা হচ্ছে ভার্টিক্যাল, আর একটা হচ্ছে ডিস্টরশন। তো আমি প্রথমত আপনাদেরকে এই অপশনটা দেখাবো, আর্ক অপশনটা, হরিজন্টাল, ভার্টিক্যাল এবং আর্ক অপশনটা দেখাই একটু। এখানে আর্ক, এখানে আমার বেন্ড অপশন দেওয়া আছে 0%, হ্যাঁ। বেন্ড মানে বাঁকানো, আমি বাঁকানো আমি কতটুকু বাঁকাই নিব। তো হরিজন্টালি আমি দেখাই আপনাদেরকে একটু জাস্ট।
হরিজন্টাল উপর নিচে আমাদের জাস্ট বাড়ানো হচ্ছে, ঠিক আছে। এখানে আমি 20% দিলাম, বেন্ড করলাম, বা 50%। যত বেশি যাব তত এটা কি হচ্ছে, বেঁকে যাচ্ছে ধনুকের মতো, ঠিক আছে। আবার এটাকে আমি যদি মানে মাইনাসের দিকে নিয়ে আসি বেন্ডটা, তাহলে কি হচ্ছে, নিচের দিকে বেঁকে যাচ্ছে, ঠিক আছে। তো বিভিন্ন টেক্সটের, আপনার টেক্সট দিকে থাকবেন, এভাবে আমরা লিখতে পারি। হ্যাঁ, আপনারা টাইপনে পাথ টুল করেও লিখতে পারেন, অথবা এভাবেও লিখতে পারেন। অনেক সময় আপনারা জাস্ট লিখে আর্ক করে দিলেন, মানে বেন্ড করে দিলেন আর কি, ঠিক আছে। আমি হরিজন্টাল এবং ভার্টিক্যাল ডিস্টরশন, যেটা ডিস্টরশনটা একটু পরে দেখাই, আমি শুধুমাত্র বেন্ডিং অপশনটা দেখাই। তো এখান থেকে জাস্ট আমরা যদি আর্ক না থেকে আর্ক লোয়ার করি, আর্ক লোয়ার মিনস যে আমার উপরের অংশটা সমান থাকবে, নিচের অংশটা শুধুমাত্র বেন্ড হবে। পজিটিভ দিকে গেলে পজিটিভ, আর যদি নেগেটিভের দিকে যাই তাহলে নিচ থেকে উপরের দিকে বেন্ড হওয়া শুরু করবে। এই যে দেখেন, নিচ থেকে উপরের দিকে বেন্ড হওয়া শুরু হয়েছে, এটা হচ্ছে আর্ক লোয়ার, নিচের অংশটা আর্ক হবে। তারপর হচ্ছে আর্ক আপার, এখানে উপরের অংশটা শুধুমাত্র বেন্ড হবে। মাইনাসের দিকে গেলে উপর থেকে নিচের দিকে আসবে, প্লাসের দিকে গেলে উপর, নিচ থেকে উপরের দিকে যাবে, কারণ সাইনটা আমার এখানে শো করতেছে। তো কেমন হবে এটা, এটা আমার এখানে এই সাইন দেখে আমাকে বুঝতে হবে। এই যে আর্চ অপশনটা, আমি যদি প্লাসের দিকে যাই, দেখেন উপরের দিক থেকে বেন্ড হয়ে আসতেছে, জাস্ট নিচের দিকে আসলে নিচের দিকে বেন্ড হয়ে যাচ্ছে। ওকে, তো এই জিনিসগুলো আপনারা জাস্ট একটু খেয়াল করতে হবে আপনাদেরকে, তাহলে আপনারা খুব ইজিলি এটা লিখতে পারবেন, ঠিক আছে। সুন্দর করে ড্রয়িং করতে পারবেন। এখানে আরো অনেক অপশন আছে, তার মধ্যে একটা ফ্ল্যাগ, এই যে মাইনাসের দিকে আসছি তখন প্রথমে উপরে উঠছে, পরে নিচে নামছে, এরকম, ঠিক আছে। আমি বেনটা আমি একটু চেঞ্জ করি, ডান পাশে যাই, তারপর আসলাম। এই যে আমি সুন্দর করে ফ্ল্যাগ তৈরি করতে পারবো এভাবে, যে কোনো টেক্সট দিয়ে, টেক্সট ইউজ করে, ঠিক আছে। আরো অপশন আছে, সেটা হচ্ছে ফিশ, মজা লাগে খুব আসলে, দেখবেন নিজের নাম লিখবেন, ফিশ করবেন, ফিশ করলে কেমন দেখা যায়, যে মাছের মতো আর কি। তারপর আমি জাস্ট মাইনাসের দিকে আসলে কি হচ্ছে, এটা উল্টে যাচ্ছে, ঠিক আছে। তো এভাবে বিভিন্ন টেক্সটকে আপনারা চেঞ্জ করতে পারেন। তো আমি এখন এখানে 0 করে দিলাম জাস্ট। যদি ডিস্টরশন করি, তখন দেখেন হরিজন্টালি ডিস্টরশন করলে কি হচ্ছে, প্লাসের দিকে গেলে এই অংশ, বাম পাশের অংশটা কম্প্রেস হয়ে যাচ্ছে, ডান পাশের অংশটা কি হয়ে যাচ্ছে, ছড়ায় যাচ্ছে, ঠিক আছে। আবার উল্টা দিকে গেলে, মাইনাসের দিকে গেলে তার জাস্ট বিপরীত অপশন, ঠিক আছে। ডান পাশটা কম্প্রেসড, এই পাশটা হচ্ছে আপনার ব্রড হয়ে যাচ্ছে আর কি। তো এটা 0 করে দিই। তারপরে আমি ভার্টিক্যাল ডিস্টরশনটা দেখাই একটু। ভার্টিক্যাল ডিস্টরশনটা হচ্ছে জাস্ট পজিটিভ দিকে গেলে উপরের অংশটা কম্প্রেস, নিচের অংশটা ছড়া যাচ্ছে, যেমন একটা ফ্লোরের মধ্যে মনে হচ্ছে লেখা আছে 3D করে, এরকম একটা ভাব চলে আসতেছে। আপনারা চাইলে এভাবে লিখতে পারেন, অথবা জাস্ট বিপরীত দিকে গেলে তার রিভার্সটা, ঠিক আছে। তো এই হচ্ছে অর্ক অপশন। তো এখান থেকে আপনি যে কোনো অর্ক অপশন নিতে পারেন, নিয়ে আপনি সুন্দর করে রাখতে পারেন। আমি যদি আর্চ রাখি প্লাস কিছুটা, আপনারা দেখবেন যে বিভিন্ন বটল ডিজাইনের ক্ষেত্রে বা বোতলের যে লেভেল ডিজাইন করা হয়, তখন এই আর্চ অপশনটা ব্যবহার করে ডিজাইন গুলো করা হয়। আপনারা দেখে থাকবেন নামগুলো বোতলের গায়ে এরকম সুন্দর করে লেখা থাকে, ঠিক আছে। আপনারা চাইলে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, কালার সবকিছু চেঞ্জ করা যাবে, জাস্ট ডাবল ক্লিক করে এখান থেকে চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে। রেড, গ্রিন, ব্লু, ইয়েলো, এই যে উইশ, এই কালারটা ইউজ করে তারপরে এই ফাঁকা জায়গায় ক্লিক করলে চলে আসবে। সবাই বুঝতে পারছেন? আমি তো খুব ফাস্ট বলে গেলাম। জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছেন? কোনো প্রবলেম হবে না এখন? না, সমস্যা নেই। না হওয়ার কথা না। প্র্যাকটিসের উপরেই চলে তো এটা। হ্যাঁ, আমার প্র্যাকটিসের উপরে থাকে এটা, মানে রেগুলারে লাগে এই জিনিসটা মোটামুটি। লাগবেই, প্রত্যেকটা অপশনই কাজে লাগবে ভাই। আস্তে আস্তে একটা একটা করে আপনাদের দেখবেন যে প্রত্যেকটা অপশনই কাজে লাগতেছে, একটার পর একটা করে। হয়তো বা এখন এটা, পরবর্তীতে আরেকটা, তার পরবর্তীতে আরেকটা, আমি আরেকবার একটু একদম অনেক আগের কাজ একটা দিতে যাচ্ছি, সেটা হচ্ছে ঠিক যে আছে। স্টার যেটা বানাইলেন না, হ্যাঁ, ওইটা ইফেক্টে স্টার যেটা হ্যাঁ, বানাইলাম আমরা, আপনি হ্যাঁ, বানাইলেন যেটা star, ওটা হুম, ইফেক্টে দেন, অবশ্য ভিডিওটা পরে দেখলে আমি দেখতে পারবো, সমস্যা নাই। হুম। একটু না, একবার ওটা দেখেন খুব, just, ওটা খুব ইজি জিনিস। এই যে এখানে আমার দেখেন সুন্দর করে একটা এলিপস নিছি আমি, হ্যাঁ হ্যাঁ,
দেন এই যে আমি একটা এলিপস নিলাম, প্রথমে একটা এলিপস নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে গ্রেডিয়েন্ট কালার অ্যাড করছি, গ্রেডিয়েন্ট অ্যাড করছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। জি। ঠিক আছে, গ্রেডিয়েন্ট হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, রেডিয়াল গ্রেডিয়েন্ট। হ্যাঁ। আর ব্ল্যাকের অপাসিটি হচ্ছে 0। তাহলে আমার শুধুমাত্র হোয়াইটটা থাকতেছে, ব্ল্যাকটা থাকতেছেই না। ঠিক আছে, জি। জি। তারপর এটাকে আমি কি করছি, ইফেক্টে গিয়ে ডিস্টর্ট ট্রান্সফর্ম, এখান থেকে পাতার এন্ড ব্লট। আপনারা রাফেনে যেতে পারেন, রাফেনে গিয়েও সুন্দর ডিজাইন করা যায়, ওটাও দেখাচ্ছি একটু। তারপর জাস্ট এটাকে শেপটা চেঞ্জ হতে থাকবে আস্তে 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 আস্তে। আচ্ছা আচ্ছা এখান থেকে কাস্টম বিভিন্ন শেপ আছেই আপনার ডিফল্ট ভাবে, আপনি সেগুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা আচ্ছা। আমি হলো গেলে পেন্টুল দিয়ে করলাম, আমার কালকে স্টার হুম, লাগছে একটা কাজে। হুম। না, এটা গ্রাফিক, যে কোনো গ্রাফিক টেমপ্লেট তৈরি করার জন্য এই টুলস গুলো লাগেই। আমি যদি আচ্ছা। এটাকে রাফেন করি তাও ডিজাইন করতে পারবেন, বাট এখানে একটু চেঞ্জ হবে, দেখেন একটু আমি সাইজটা একটু চেঞ্জ করলাম। এই যে এটা ছড়ায় যাচ্ছে, যখন আপনার কোনো সূর্য তৈরি করি আর কি, তখন আমরা এই কাজটা ইউজ করি আর কি। ঠিক আছে, এই যে দেখেন এটাকে ওকে, আমি সরি টান দিয়ে এখানে নিয়ে আসলাম, কালারটা চেঞ্জ করে, ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করে আমি একটু লাইটেন করে দেখি, অথবা কালার ডজ লাগতেছে না বললে। হ্যাঁ এবার আপনার জাস্ট কালার চেঞ্জ করতে হবে একসাথে সময়, যে সব কালারটাই আপনার ভালো লাগবে তা না, এটা ব্যাকগ্রাউন্ড উপর ডিপেন্ডেন্ট। এখানে আমার কালার হারমোনিকটা আলাদা, পুরো রিভার্স জি কালার ইউজ করা আছে পর পর, যে কারণে কালারটা এখানে আটকে যাচ্ছে, এই যে এখানে ভাগ হয়ে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। জি ঠিক আছে, যদি আপনার কালার হারমোনিক থাকে তখন এই প্রবলেমটা হবে না। তখন আপনি কালার ডোজ ইউজ করলে আপনি পুরোটাই একই সেম কালারে দেখতে পাবেন। এই কালার ডোজ ইউজ করলে এই যে এখানে দেখেন কেটে যাচ্ছে মনে হচ্ছে। ঠিক আছে, এই কালারটার সাথে এই কালারটা কোনো মিল নেই, এই কারণেই এটা রিভার্স কালার। যদি এই কালারটা এক হারমোনিকে থাকতো, প্রত্যেকটা ব্লুই আছে বা রেড আছে, তখন আপনার এই জিনিসটা চেঞ্জ হতো না। ঠিক আছে, এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা জাস্ট চেঞ্জ করলে আপনার জিনিসটা দেখতে ভালো লাগবে হয়তো বা। আপনি জাস্ট ব্যাকগ্রাউন্ডটা আছে, ব্যাকগ্রাউন্ডের কালার গুলো চেঞ্জ করে দেন, এখান থেকে নীল আছে তুলে দেন, এটা একটু বাড়াই দিলাম, এই দেখেন সুন্দর করে আমার এখানে যখন একটা কালার নিয়ে আসতেছি তখন চলে আসতেছে এটা। এখান থেকে আপনি কালার মোডটা চেঞ্জ করে নিয়ে আপনি এইভাবে ড্রয়িং করতে পারেন। ঠিক আছে, বিভিন্ন গ্রাফিক টেমপ্লেট ইউজ করার জন্য, বা এই যে আমরা পটকা ফুটাই, আমরা এই ক্রিসমাস প্যাটার্ন গুলো দেখে থাকি আর কি। ঠিক আছে না, বিভিন্ন পটকা ফুটতেছে উপরে গিয়ে সুন্দর হয়ে ছড়াই পড়তেছে, তো এই প্যাটার্ন গুলো আমরা জাস্ট এভাবে তৈরি করতে পারি। ঠিক আছে, আপনারা খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন। আপনাদেরকে আর্ট মানে রোটেট টুলের কাজ দেখানো হয়েছে, আপনার রোটেট টুল দিয়ে একটা সূর্য ড্রয়িং করে নেবেন, তারপরে আর্টস টুল ব্যবহার করবেন, আর্টস টুল ব্যবহার করলে ওই সূর্যটাই মানে শেপটা চেঞ্জ হয়ে যাবে, তারপর ওটা কালার মোডটা চেঞ্জ করে দিবেন। দেখেন যে ওখানে সুন্দর একটা প্যাটার্ন তৈরি হয়েছে। আপনারা ব্রেকের পর ওটা ট্রাই করেন, আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে যে ওটা কিভাবে করতে পারবেন, খুব সুন্দরভাবে করতে পারবেন আপনারা। ঠিক আছে, ডিলিট করে দিলাম আমি সবগুলোই। আই থিঙ্ক সবার বোধগম্য হয়েছে। তো সবাই যদি বুঝতে পারেন, তো সবাই একটু ট্রাই করেন। ঠিক আছে।